প্রত্যেকটা স্বাধীন দেশেই শাসক থাকে। কোনো শাসক স্বৈর শাসক হয়, কোনো শাসক ভালো হয়। কিন্তু ইতিহাস বলে স্বৈর শাসক তার শাসন ব্যবস্থা খুব বেশি দিন হইলেও সেটা দীর্ঘস্থায়ী করতে পারে নাই। কোনো না কোনো সময় তার পতন হয়েছে এবং সেটা সেই দেশের জনগণের হাত ধরেই পতন হয়েছে। আমাদের বাংলাদেশও তাই। হ্যাঁ, একটা স্বৈর শাসকের পতনের পর একটা সম্পূর্ণ নতুন দেশ যেখানে সবাই মিলে ঢেলে সাজানোর কথা, সেখানে সেই দেশের সেনাবাহিনী প্রধান ষড়যন্ত্রে লিপ্ত থাকে। একটা দেশের সবচেয়ে ভরসা জায়গা হচ্ছে সেনাবাহিনী। হ্যাঁ, মানুষজন শাসক যেমনই হোক, স্বৈর শাসক বা ভালো শাসক যেমনই হোক, প্রত্যেকটা জনসাধারণের সেই দেশের সেনাবাহিনীর প্রতি একটা অগাধ বিশ্বাস এবং আস্থা থাকে যে আর যাই কিছুই হোক আমাদের দেশকে খারাপ হইতে দিবে না সেই দেশের সেনাবাহিনী। অ্যাটলিস্ট সেনাবাহিনী হাল ধরবে। কিন্তু একটা দেশের সেনাবাহিনী প্রধান যখন এই ষড়যন্ত্রে লিপ্ত থাকে, তাহলে সেক্ষেত্রে আর কিছুই বলার থাকে না। হ্যাঁ, হাসনাত আবদুল্লাহ তার জায়গা থেকে যেই সাহসিকতার পরিচয় দিয়েছে সেটা জাস্ট ইতিহাসে বিরল। এবং এই জন্য হাসনাত আবদুল্লাহ এই সারা বাংলাদেশে যতদিন বাংলাদেশ টিকে থাকবে এই একটা নাম মানুষ উচ্চ স্বরে মুখে নেবে যে আমাদের একজন হাসনাত আবদুল্লাহ ছিল যে ক্যান্টনমেন্টে কি মিটিং হয়েছে সেটা পাবলিকলি ফাঁস করে দিছে, নিজের জীবন হুমকির মুখে ফেলে, শুধুমাত্র জনগণের কথা চিন্তা করে, শুধুমাত্র জুলাই শহীদদের কথা চিন্তা করে। হ্যাঁ, এই হাসনাত আবদুল্লাহ যদি শত্রুও থেকে থাকে, আমার বিশ্বাস যে তারাও হাসনাত আবদুল্লাহকে বাহবা দিবে এই সাহসের জন্য। ঠিক আছে, আমাদের একজন যাত্রী পরা ক্যাপ্টেন ছিল যার নাম হাসনাত আবদুল্লাহ।